15টা ভালো মৃত্যুর আলামত আমি আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলামতের কথা বলেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির সর্বশেষ কথা, সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো মৃত্যুর সময় সর্বশেষ কথা আমার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যদি কারো সর্বশেষ কথা হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, এবং এটা ভালো মৃত্যুর একটা আলামত। এই লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময়ে জবান থেকে যদি বের হতে হয়, তাহলে জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় আপনাকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধুমাত্র মুখস্থ করে গেলাম, আপনার মুখস্থ করে গেলেই ওই সময় উচ্চারিত হবে না, বরং আপনি আর আমি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করে যাই, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই সময় আপনার আর আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে এবং এই বিশ্বাসের উপরে অটল অবিচল থাকতে হবে। সমস্ত বিধানদাতা একমাত্র আল্লাহ। আল্লাহর বিধানকে বাইরে রেখে অন্য কারো বিধান মানা যাবে না। এইভাবে যদি আপনি চলেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যদি আপনি মানেন, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, যেখানেই যাবেন আল্লাহ ব্যতীত অন্য সব কিছু নিম্নে থাকবে, আল্লাহ থাকবে সবার উপরে, তাহলেই আপনার মরার সময় আপনার আর আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। আর আপনি আর আমি যদি জীবনের বিধানদাতা হিসাবে আল্লাহকে না মানি, রিজিকদাতা হিসাবে আল্লাহকে না মানি, মালিক হিসাবে আমরা যদি না মানি, খালিক হিসাবে যদি আমরা না মানি, অন্যান্য প্রত্যেকটা সেক্টরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না মানি, মরার সময় যতই মুখস্থ করি না কেন বের হবে না। এজন্য আমাদেরকে আগে থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কাজ যেগুলো আছে সব কিছু, এক কথায় আল্লাহ যেই কাজগুলো করতে বলেছেন, রাসূল যেই তরিকায় করেছেন, সেইভাবেই আমরা যদি করি, মৃত্যুর সময় আমাদের আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একটা ভালো মৃত্যুর আলামত। অনেক মানুষ এমনও আছে যারা মৃত্যুর সময় আমরা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে চোখ বন্ধ হয়ে যায়। অনেক সময় অনেক মানুষের জবান আগ থেকেই বন্ধ হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আখিরি কালেমা, আমার সর্বশেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এর আগে মাবুদ আমাদের জবানকে তুমি বন্ধ করো না। এই মৃত্যুর সময় আপনি একজন মানুষকে যখন তালকিন দিবেন, আপনি তাকে জোর করে বলাবেন না, এই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জোর করে বলাবেন, বিষয়টি এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে পড়ানোর ক্ষেত্রে নিষেধ করেছেন, তার কারণ তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এই মৃত্যু যন্ত্রণার সময় যদি সে বলে না আমি পড়বো না, সাথে সাথে লোকটা কি হয়ে যাবে?
বেঈমান হয়ে যেতে পারে। এজন্য বলেছে তুমি তার কানের কাছে বসে বসে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দেখবা যে তার কানে আওয়াজটা পৌঁছালে তার এই আওয়াজটা অনেক প্রিয় এবং মধুর এবং সুপরিচিত। এজন্য দেখবা তার কানের কাছে যখন পৌঁছাবে তখন সে নিজ থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, জোর করে তুমি পড়াতে যেও না। তাহলে আমরা যে বিষয়টি হাদিস থেকে বুঝতে পারলাম সেটা হলো যে ব্যক্তির সর্বশেষ আখেরি কথা, আখেরি কালিমা, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতে যদি কোনো ব্যক্তি পৌঁছাতে পারে ওই ব্যক্তি একটা ভালো মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে। 2 নম্বরে ভালো মৃত্যুর আলামত হলো ঈমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যাবে, মালাকুল মাউত আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন ঈমানদারের কপাল ঘেমে যাবে। নাসাই শরীফের 1824 নম্বর হাদিস, ইবনে মাজার 1452 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 982 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী এই কথাটি বলেছেন। আন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আল্লাহর নবীর সাহাবী হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিইরকিল জাবিন, মুমিন যখন মারা যাবে তখন মুমিনের কপাল ঘেমে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ যখন কোনো ঈমানদার মৃত্যুবরণ করবে তখন তার কপালটা ঘেমে যাবে। এখন যদি আপনি দেখেন কোনো ঈমানদারের কপাল ঘামে নাই, এর দ্বারা বুঝান না লোকটা বড় খারাপ, এই কথাও বুঝে করা যাবে না। কোনো কোনো মুমিনের ক্ষেত্রে তার কপালটা ঘেমে যাবে, সবার ক্ষেত্রে যে খাটবে বিষয়টা এমন নয়। এটা হলো 2 নম্বর আলামত। 1 নম্বর কথা বলেছিলাম মৃত্যুর সময় যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে এটা একটা ভালো মৃত্যুর আলামত। 2 নম্বরে যেই ঈমানদারের মৃত্যুর সময় কপাল ঘেমে যাবে এটাও ভালো মৃত্যুর আলামত। 3 নম্বরে জুমার দিন অথবা জুমার রাতে কোনো ঈমানদার যদি মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত। জুমার দিন এবং জুমার রাতে। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এসেছে। হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة। আল্লাহর নবী বলেন যদি কোনো মুসলমান জুমার রাত্রে মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, আল্লাহর নবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দাকে মৃত্যু কবরের যেই কষ্ট রয়েছে, কবরের পরীক্ষা, কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। জুমার দিন শুরু হয়ে যায় মাগরিবের বৃহস্পতিবার, যখন মাগরিবের সূর্য ডুবে যায় তখন থেকে নিয়ে একেবারে জুমার দিন শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই টোটাল টাইমটাই হলো জুমার রাত এবং জুমার দিন। এই দিন এবং রাতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের যেই পরীক্ষা রয়েছে, কবরের যেই শাস্তি আছে, এই শাস্তি থেকে আল্লাহ নিজ কুদরতিভাবে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে যেই দিন মারা গেলে, যেই রাতে মারা গেলে
আল্লাহ তাআলা কবরের আযাব থেকে হেফাজত করবেন। ওই মৃত্যুটা কখনোই খারাপ মৃত্যু হতে পারে না, বরং ওই মৃত্যুটাই অনেক বড় ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। এগুলো খেয়াল রাখতে হবে। আপনি মৃত্যুবরণ করলেই যে আপনি জান্নাতে চলে যাবেন, এর আগে আপনার ঈমান ঠিক থাকতে হবে। ঈমান ঠিক থাকার পরে এই সমস্ত ফজিলত। এখন কোনো ব্যক্তি, কোনো হিন্দু যদি শুক্রবারে মারা যায় বা বৃহস্পতিবারে রাত্রে মারা যায়, সে কি জান্নাতে যাইতে পারবে? কবরের আযাব বাঁচবে? শর্ত হলো আগে ঈমান। এরপরে আল্লাহর নবী বলেছে, ঈমানদারের মৃত্যুর এই দিন যদি মৃত্যুবরণ করে, এই অবস্থাতে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই প্রতিদান দিবেন। ঈমানটা আগে শর্ত রাখতে হবে। এই হলো 3 নাম্বার। অর্থাৎ দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান জুমার রাত্রিতে মারা যায়, আবার জুমার দিনে যদি কোনো ঈমানদার মারা যায়, তাহলে বুঝতে হবে এই ঈমানদারটাকে, এই মুমিন মুসলমানকে আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই হলো 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত। 4 নাম্বার হলো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া হলো সর্বোত্তম মৃত্যু। সুবহানাল্লাহ। আপনি ঈমানদার হন আর বেঈমান হন, মুসলমান হন আর কাফের হন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলাম কায়েম করার জন্য, যদি কোনো ব্যক্তি ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ যুদ্ধ করে মারা যায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের পাখি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সবচাইতে উত্তম মৃত্যু আল্লাহর নবী বলেছেন শহীদ মৃত্যু, যেই মৃত্যুতে কোনো হিসাব নাই। হিসাব যদি 1 সেকেন্ডের দিতে যায়, আমাদের কারো হিসাব দেওয়ার উপায় আছে? 1 সেকেন্ডের হিসাব দেওয়ার উপায় নাই। অথবা 1 ঢোক পানি যে আপনি আমি খেয়েছি, 1 নিঃশ্বাস অক্সিজেন নিয়েছি, এই সব কিছুর হিসাব আপনি আর আমি দিতে পারবো না। এজন্য আপনার আর আমার দিলের মধ্যে জিহাদি তামান্না থাকতে হবে। জিহাদি তামান্না যদি আপনার আর আমার দিলের মধ্যে থাকে, দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য দিলের মধ্যে যদি এই কামনা থাকে, যদি আপনি মারা যান, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার সাথে অনেক বড় একটা ভালো ব্যবহার করবে। যদি কোনো ব্যক্তির মধ্যে জিহাদি তামান্না না থাকে, শহীদ হওয়ার তামান্না না থাকে, ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে মারা যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের নিজ নিজ পজিশন থেকে জিহাদ করব, শহীদ হব, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই তামান্না যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যেন ইসলামকে কায়েম করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে মুসলিম শরীফের 1915 নম্বর হাদিস এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়ে বলতেছেন, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, ও আমার সাহাবীরা, তোমরা কোন সমস্ত মানুষদেরকে শহীদ মনে করো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির এই প্রশ্ন শোনার পরে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উত্তর দিলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিটাই হলো শহীদ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই উত্তর দিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা কাকে শহীদ মনে করো? আর সাহাবীরা উত্তর দিল, যারা আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যারা জিহাদ করে, যুদ্ধ করে, কাফেরদেরকে কচুকাটা করে, নিজেও শহীদ হয়ে যায়, এরাই হলো আসল শহীদ। সাহাবা একরাম এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ইন্না শুহাদা উম্মতি ইদান লাকালিল। হে সাহাবীরা, তোমরা যেই হিসাব অনুযায়ী শহীদের যেই তোমরা
ব্যাখ্যা দিচ্ছ অমুককে শহীদ বলা হয়, এই রকম শহীদ যদি ধরা হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে। তার কারণ আমার উম্মতের মধ্যে কয়জন আছে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় সশরীরে জীবনকে বাজি রেখে তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই রকম মানুষের সংখ্যা তো মুষ্টিময়, খুব কম। তো এই রকম যদি তুমি শহীদের সংজ্ঞা দিতে চাও তাহলে আমার উম্মতদের মধ্যে শহীদদের সংখ্যা কমে যাবে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, এই কথা বলার পরে নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বাহিরেও কি আরো কোনো শহীদ আছে? ফামান হুম ইয়া রাসূলাল্লাহ, আপনি যাদের কথা বলতেছেন তারা কারা? আল্লাহর নবী বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায় ওই ব্যক্তিটা শহীদ হিসাবে পরিগণিত হয়ে যাবে। ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, এবং যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই প্রতিমধ্যেই যদি আমার কোনো উম্মত মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদ, আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো উম্মত মহামারীতে, কোনো বড় ধরনের মহামারী, কোনো করোনা, এরপরে প্লেগ রোগ, কলেরা ইত্যাদি কোনো মহামারীতে মারা যায় তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন, আল্লাহর নবী বলেন, যদি আমার কোনো উম্মত পেটের ব্যথার কারণে, পেটের রোগের কারণে মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই উম্মত পেটের রোগে মারা যাবে, যেই উম্মতটা কোনো মহামারীতে মারা যাবে, যেই উম্মতটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, যেই উম্মতটা যুদ্ধ করতে গিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যেই মারা যাবে, এই মরাগুলো স্বাভাবিক কোনো মরা নয়, বরং এই মরাগুলো শহীদি মর্যাদা, এই মরাগুলো ভালো মৃত্যুর আলামত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন, সকলে বলেন আমিন। সবচাইতে খেয়াল রাখতে হবে, এগুলো শহীদের সঠিক একেবারে সরাসরি মর্যাদা কারা পাবে? সরাসরি মর্যাদা পাবে শহীদের আসল শহীদ হলো যারা ইসলামকে বিজয় করার জন্য, নিজের ধর্মকে বিজয় করার জন্য যারা যুদ্ধ জিহাদ করবে, এরা হলো আসল শহীদ। আর যদি কেউ প্লেগ রোগে মারা যায়, যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থতায় মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদের হুকুমই পাবে, হুকমি শহীদ। একটা হলো আসল শহীদ আর একটা হলো হুকমি শহীদ, অর্থাৎ সরাসরি শহীদ না, কিন্তু তাকে শহীদের দরজা দেওয়া হবে। তার মর্যাদাও আল্লাহর কাছে কম না, অনেক বেশি মর্যাদা। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনি আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। সেজদারত অবস্থায় আমাদেরকে জুমার দিনে এরপরে শেষ কালেমা যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ভালো মৃত্যুর আলামতের কথা বলেছেন, সেটা হলো যখন কোনো মহিলা, আমার মা বোনেরা, গর্ভে সন্তান নেয়, গর্ভে সন্তান আসার পরে অনেক মা বোনেরা মারা যায় কি যায় না? তো জোরে বলেন, যায় কি যায় না? অনেক মহিলারা মারা যায়। যদি কোনো মহিলা গর্ভে বাচ্চা ধারণ করার পরে অথবা প্রসব করার সময় যদি আমার কোনো মা বোনেরা মারা যায়, আল্লাহর নবী বলে এই মহিলাটাও শহীদের দরজা পাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার 2279 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল মারআতু তামুতু বিজুমইন শাহাদা,
ইয়ানি আল হামিলা, অর্থাৎ যদি কোনো গর্ভবতী মহিলা গর্ভে বাচ্চা থাকা অবস্থায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহর নবী বলেন এই মহিলাকেও আল্লাহ শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, আমার মা বোনেরা যদি মৃত্যু বরণ করে বাচ্চা প্রসব করার সময় অথবা বাচ্চা পেটে থাকা অবস্থায়, এটাও ভালো মৃত্যুর আলামত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কত মর্যাদার কথা আল্লাহর নবী বলেছেন। এরপরে 6 নম্বরে বলেন, দেওয়াল ধসে যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা নারকেল গাছের নিচে আপনি দাঁড়িয়েছেন, উপর থেকে নারকেল অথবা ডাব একটি পরে আপনার মাথায় পড়ার সাথে আপনি সাথে সাথে মারা গেলেন, অথবা আপনি একটি বেল গাছের নিচে দাঁড়িয়েছেন, সেই বেল গাছ থেকে বেল পড়ে আপনার মাথা ফেটে যদি আপনি সাথে সাথে মারা যান, তাহলে এটাও ভালো মৃত্যুর আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, বুখারী শরীফের 2829 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1914 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শুহাদাউ খামসুন, শহীদ হলো 5 প্রকার। 1 নম্বরে আল-মাতউন, অর্থাৎ মহামারীতে যারা মারা যায় তারা শহীদ। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন মাবতুন। এরপরে আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায় তাহলে সেও শহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াল গরকু, এবং যদি কোনো ব্যক্তি পানির মধ্যে ডুবে মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন 4 নম্বরে ওয়াল হাদামু, দেওয়াল ধসে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল শাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এরাও শহীদের অন্তর্ভুক্ত। তাহলে দেওয়াল ধসে যদি কোনো ব্যক্তি মারা যায়, যদি কোনো ব্যক্তি মহামারীতে মারা যায়, যদি কোনো ব্যক্তি পেটের রোগে মারা যায়, সমস্ত রোগে যদি এই সমস্ত কারণে যদি মারা যায়, তাহলে এটা খারাপ মৃত্যুর কোনো আলামত নয়, বরং এই মৃত্যুটাও ভালো মৃত্যুর আলামত। এরপরে আল্লাহর নবী বলেছেন আমার কোনো উম্মত যদি বিষ ফোড়ার যন্ত্রণায় মারা যায়, আল্লাহর নবী বলেন এই উম্মতকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস, নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে 2803 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সাহিবু জাতিল জামবি শাহিদুন, আমার কোনো উম্মত যদি বিষ ফোড়ার যন্ত্রণা সহ্য না করতে পেরে বিভিন্ন রোগের কারণে যদি আমার উম্মত মারা যায়, ওই উম্মতকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে ভালো মৃত্যুর 8 নম্বর আলামত হলো যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, এই ব্যক্তিটাও আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 1848 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন সাহিবুল হারিকি শাহিদুন, যেই ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে আগুনে পুড়ে মারা যাবে ওই ব্যক্তিটা শহীদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন শহীদের মর্যাদা পাওয়ার জন্য কেউ যদি নিজ ইচ্ছা করে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, বলেন তো এটা শহীদ হবে? এটা শহীদ হবে না, বরং এটা হয়ে যাবে আত্মহত্যা, সুইসাইড। নিজ ইচ্ছা করে আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিবেন না, বরং আপনি এমন একটি জায়গায় গিয়েছেন অথবা এমন একজন ব্যক্তি ঘরের মধ্যে আছে, বাহির থেকে আগুন ধরিয়ে দিয়েছে, সে আর বাইরে বের হতে পারলো না, এই বাইরে বের হতে না পেরে অথবা যে কোনো কারণে তার আগুন শরীরের মধ্যে লেগে যদি কেউ মারা যায় ওই ব্যক্তিটা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা খারাপ মৃত্যুর কোনো আলামত নয়, বরং ভালো মৃত্যুর একটা আলামত। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে যদি মারা যায়
তাহলে ওই ব্যক্তিও শহীদ হয়ে যাবে। রাত্রেবেলা বাড়ির মধ্যে চোর ঢুকেছে, চোর তো ধারালো অস্ত্র নিয়ে এসেছে, আপনি চোরের সাথে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে চোর আপনাকে মেরে ফেলল। তাহলে নিজ সম্পদ রক্ষা করার জন্য যখন আপনি চোরের সাথে ধস্তাধস্তি করে নিহত হয়ে গেলেন, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটাও শহীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন মান কাতালা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি নিজের পরিবার রক্ষার্থে নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা বোন, নিজের আত্মীয় স্বজনদেরকে রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝতে হবে যে নিজের মা বোনের ইজ্জত সম্ভ্রম, নিজের জান মাল, নিজের সম্পদ ইত্যাদি রক্ষা করতে গিয়ে যদি আপনার শহীদ হতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তারপরেও নিজের মাকে কখনো কাফেরের হাতে ছেড়ে দেওয়া যাবে না, নিজের বোনকে ছেড়ে দেওয়া যাবে না। নিজের স্ত্রীর সম্ভ্রম আপনার জানের চাইতেও অনেক বেশি। এটা আপনাকে আল্লাহর নবী বুঝিয়ে দিয়ে গেছেন। জান গেলেও তোমার স্ত্রীর সম্ভ্রম যেন নষ্ট না হয়, তোমার মায়ের সম্ভ্রম যেন নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। যদি তোমার মায়ের সম্ভ্রম ঠিক করতে গিয়ে, তোমার স্ত্রীর ইজ্জত ঠিক রাখতে গিয়ে, তোমার বোনের ইজ্জত ঠিক রাখতে গিয়ে তোমার নিজের জীবন দিতে হয়, তারপরেও জীবন দিয়ে দিবে, তারপরেও কোনো কুলাঙ্গারের কাছে তোমার মা বোনের এবং বউয়ের ইজ্জতকে লুণ্ঠন করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের মা বোনের ইজ্জত অনেক বড় দামি একটা সম্পদ, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সম্পদ যেন আমাদের কোনোভাবেই বিয়ের আগে বিয়ের পরে হেলায় খেলায় আমাদের মা বোনের সম্ভ্রম যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আরেকটি কথা বলে, আল্লাহর নবীর আরেকটি হাদিস এসেছে নাসাই শরীফের 4096 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি তার নিজের ধর্ম ইসলামকে রক্ষা করতে গিয়ে নিজের আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলেন, সেই কথার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে গিয়ে নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি খেলেন, তার এই সিনিমিনির জবাব দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি রাস্তায় মিছিল নিয়ে বের হয়, আন্দোলন করে, যেভাবেই হোক সে যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য যদি কেউ নিজের জীবন দিয়ে দেয়, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কে বলল আর কে বলল না সময় নাই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন কোনো ছাড়। যদি ইসলামী আপনি মুসলমান পরিচয় দেন, আর যদি বলেন যে আমার দলের লোকে যাইতে বলে নাই তাই আমি প্রতিবাদ করি নাই, অথবা আমার দলের লোকে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আমি যদি কথা বলি তাহলে দলের পথ চলে যাবে, মনে রাখবেন আপনি আর মুসলমান নাই, মুনাফেকে পরিণত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, আগে আমার ইসলাম, আগে আমার ধর্ম, এরপরে আমার দল, রাজনীতি, সব কিছু। ঠিক কিনা? আগে ইসলামকে ঠিক রাখতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতেছিলাম, ভালো মৃত্যুর আলামতগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। আপনি দিন রক্ষার্থে যদি নিজের জীবনকে দিয়ে দেন, তাহলে আপনি এই দিনের জন্য জীবন দেওয়ার কারণে আপনি কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায়, ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে শহীদ হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। জুলুমের শিকার হয়ে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে, বর্তমানে যাচ্ছেও। এজন্য যারা এই জুলুমের শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে তার কাছে নিয়ে গিয়েছেন। আমাদের বাংলাদেশের অনেক উলামা একরাম জুলুমের শিকার হয়ে পৃথিবী থেকে শেষ পর্যন্ত কোরআনের কথা বলার কারণে জেলের মধ্যে পচে পচে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারপরেও কখনো বাতিলের সাথে আপোষ করে নাই। আপনাকে একটা শিক্ষা দিয়ে গিয়েছে,
হে আমার পরবর্তী প্রজন্ম, ইসলামের জন্য আমি নিজের জীবন দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম, জীবন বড় নাই বরং ইসলাম বড়। জীবন থাকতে কখনো তোমাকে ইসলামের বাতিলের সাথে কখনোই আপোষ করা যাবে না, এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। এজন্য আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে যে আপনার আর আমার জীবন যদি সাধারণভাবে মারা যায়, হিসাব দিতে দিতে আপনার আর আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু শহীদ মৃত্যু যদি আপনার আর আমার হয়, কোনো হিসাব নাই। কাটছাট সরাসরি জান্নাতে যদি যেতে হয়, বিকল্প রাস্তা হলো আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই জানকে তার দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। এবং আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, আমাদেরকে ঈমানি মৃত্যু দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।